প্রধানমন্ত্রী কে হবে? ১৩ বছর আন্দোলন করলে। প্রায় ১৩ বছর ধরে চলা আন্দোলনের পর এখন ধীরে ধীরে সামনে চলে আসছেন আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা ওবায়দুল কাদের। একসময় তিনি এ বিষয়ে ছিলেন নিশ্চুপ, এখন তিনি প্রকাশ্যে বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত বক্তব্য রাখছেন। যদিও শেখ হাসিনা এখনও গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, ওবায়দুল কাদের প্রায় প্রতিদিনই গণমাধ্যমে উপস্থিত থেকে দলের অবস্থান পরিষ্কার করছেন। শতাধিক হত্যা মামলার ভার মাথায় নিয়ে শেখ হাসিনা কবে দেশে ফিরবেন কিংবা তিনি আদৌ ফিরে বিচার করবেন কিনা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতির অঙ্গনে। আনন্দবাজার পত্রিকা সম্প্রতি এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে। সে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের সরাসরি বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের জানান, শেখ হাসিনা প্রতিদিনই দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, উৎসাহ দিচ্ছেন। ঈদের দিন বিকেলেও তার সঙ্গে আমার কথা হয়েছে। আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধেও হত্যা মামলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। শেখ হাসিনা আগেও বলেছিলেন দেশের প্রয়োজনে তিনি ফিরবেন। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা ছাড় পাবে না। তবে কবে তিনি ফিরবেন তা এখনোই বলা যাচ্ছে না। বিষয়টি নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের উপর। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথম ভাগে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচনের ঘোষণা যতটা না ভোটের কথা বলে, তার চেয়ে বেশি ইঙ্গিত দেয় ভোট না হওয়ার সম্ভাবনার দিকেই। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগকে বাইরে রেখে এই দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। দেশের প্রায় ৪৫% মানুষ আওয়ামী লীগের সমর্থক। এত বড় একটা জনগোষ্ঠীকে উপেক্ষা করে সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না। ওবায়দুল কাদের বলেন, বর্তমানে আমাদের দলের আদর্শিক ভিত্তি এবং রাজনৈতিক অস্তিত্ব হুমকির মুখে। তাই এখন সংগঠনকে নতুন করে গড়ে তোলার দিকেই আমরা গুরুত্ব দিচ্ছি। আওয়ামী লীগ সবসময় জনগণ নির্ভর একটি দল। আমাদের শক্তির আসল উৎস হচ্ছে সাধারণ মানুষ।